কথা শেষ। আপনি যে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা এবং আরো কিছু আপনি, সেটা তো আর আমরা জানতাম না। এই কথা যেন কেউ বলতে না পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের কাছ থেকে শুরুতেই স্বীকৃতি নিলাম, তোমাদের কাছ থেকে শপথ নিলাম, এবং এই পূর্ণ ঘটনাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষী থাকলাম, এবং গোটা নবীদের জামাত আম্বিয়া ইকরাম সাক্ষী থাকলেন, এবং গোটা মানব জাতি এটার সাক্ষী থাকলেন। এই যে ঐতিহাসিক ঘটনা, মানব ইতিহাসের সূচনাকারী ঘটনা, এবং এমন একটা ঘটনা যেখানে সকল মানব সন্তান, আদম সন্তান, সকল মানব জাতির প্রতিটি সদস্য একত্রিত হয়েছিল। একটাই ঘটনা আরেকবার ঘটবে, এই ধরনের ঘটনা যেখানে সকল আদম সন্তান একত্রিত হবে, সেটা হবে হাসরের ময়দান। মধ্যখানে গোটা আদম সন্তান, মানব জাতি আর সকলের সম্মিলিত হওয়ার দ্বিতীয়বারের কোন ঘটনা নাই এবং ঘটবেও না। এই যে ঐতিহাসিক ঘটনা, এই ঘটনা যেখানে সংঘটিত হয়েছিল, হাদিসের ভাষায় সেই জায়গার পরিচয় দেওয়া হয়েছে ওয়াদিয়ে নামান। নামান উপত্যকা, এবং সেটা বিশ্লেষণে পাওয়া যায় সেটা এই আরাফা সংশ্লিষ্ট অঞ্চলটাই হলো ওয়াদিয়ে নামান। অর্থাৎ এখানেই কিন্তু আমাদের আদি ইতিহাস শুরু। এখান থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উপলক্ষে আবার আমাদেরকে, গোটা বিশ্ববাসীকে এখানে একত্রিত করেন। এর অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে হয়তো এটাও একটা কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার স্মরণ করায় দেন, এই যে ঘটনা কিন্তু এখানে একটা তোমরা চুক্তি করে গেছিলা, তোমরা কিন্তু এখানে একটা শপথ বাক্য পাঠ করে গিয়েছিলাম। এটাকে আহাদে আলাস্তু বলা হয় পরিভাষায়। আহাদে আলাস্তু, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করার যে অঙ্গীকারনামা, শপথনামা এখানে পাঠ করা হয়েছিল, শপথ গ্রহণ করা হয়েছিল, এবং এই শপথের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রতিটি মানুষের হিসাব কিতাব নেবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করা, রব বলে ঘোষণা করা, আল্লাহ পাক এই অঙ্গীকার নিয়েছেন। এবং আল্লাহ পাক এটা বলে দিলেন ভালো করে যে দেখো, এটা আমি এই জন্যই এত সাক্ষী সুবুত রাখতেছি, ঘোষণা করে দিলাম যেটার জন্য সাক্ষী সুবুত চলতেছে। কেন সাক্ষী সুবুত? আল্লাহ এটাও বলতেছেন যে সাক্ষী সুবুত এই জন্য যাতে তোমরা বিচারের দিন কেউ এই কথা ওজর আপত্তি করার কোন সুযোগ না পাও যে আল্লাহ আমি তো জানতাম না। কারো যেন কোন ধরনের ওজর করা, অজ্ঞতা প্রকাশ করা, অজুহাত তৈরি করবার, অজুহাত পেশ করবার কোন অবকাশ যেন না থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষী সুবুত রেখেছেন। এবং ঘটনাটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক যুগে যুগে স্মরণ করায় দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নেওয়ার অর্থ কি? আল্লাহর রুবুবিয়তের অর্থ হলো, এর লম্বা চওড়া ব্যাখ্যা, ওই আলোচনার দিকে আমি দীর্ঘ যাব না। আমি শুধুমাত্র আজকে আরাফার প্রসঙ্গেই আলোচনার এই সম্পৃক্ততার কারণে এই কথাটুকু বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব। রবের অর্থই হলো অনেকগুলো। তিনি আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টি করেই শুধু তিনি ক্ষান্ত হন নাই, তিনি আমাদেরকে লালন করেছেন, লালনকর্তা। লালন করেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি আমাদের রক্ষাকর্তা। সৃষ্টি করে ছেড়ে দিলেই তো হয় না, সৃষ্টি করে শেষ করে দিলে সে ছেড়ে দিলে হয়। একজন মানুষের যেখান থেকে জন্ম হয়, সৃষ্টি হয় মানুষ মাতৃগর্ভের মধ্যে। আমরা জানি যে মাতৃগর্ভে মানুষের জন্ম হয়, মানুষের সৃষ্টি হয় একটা ছোট্ট পোকা থেকে, যেটাকে বৈজ্ঞানিক পরিভাষায় বাংলায় বলা হয় শুক্রকীট।
তো একসাথে প্রায় 25 থেকে 30 কোটি শুক্রকীট থাকে। সেখান থেকে একটা শুক্রকীট দিয়ে একটা আদম সন্তান, একটা মানব সন্তানের জন্ম হয়। বাকি 25 কোটি শুক্রকীট গেল কোথায়? ওগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন না, ওগুলোকে আল্লাহ পাক লালন পালন করেন না, এই জন্য ওগুলো ধ্বংস হয়ে যায়। আর একটা মাত্র শুক্রকীট আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থাপনায়, আল্লাহর সংরক্ষণাবেক্ষণেই এটা মানব সন্তানে রূপান্তরিত হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভূতপূর্ব বর্ণনা পেশ করেছেন। তো আল্লাহ পাক শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেছেন। কিভাবে লালন পালন করেছেন? যে মানব সন্তান দুনিয়াতে আগমনের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ পাক সুসম্পন্ন করে রেখেছেন। আমরা যেরকম আরাফার মাঠে আসার আগেই আমাদের জন্য তাবু, এসি, পানি সব ফিট, টয়লেট, বাথরুম সব আগের থেকে তৈরি। যদি আমাদের এখানে আইসা তাবু ফিট করে তারপরে বাথরুম বানায় তারপরে যদি এখানে উকুফ করা লাগতো, বলেন তো কি অবস্থা? আমরা যেরকম আরাফার ময়দানে আমাদের আসার আগেই সব ব্যবস্থাপনা সুসম্পন্ন, একটা আদম সন্তান, মানব সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই এই পৃথিবীতে তার লালন পালনের, তার খাওয়া দাওয়া, তার সংরক্ষণের যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন সুসম্পন্ন করে রাখেন এবং এইভাবে আল্লাহ পাক রক্ষা করতে তাকে লালন পালন করেন। লালন পালন করে আল্লাহ পাক ক্ষান্ত হন না, মানুষকে চারিদিক থেকে তার বিপদ আপদ তাকে ঘিরে রাখে। এই সকল বিপদ গুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুরক্ষিত রাখেন। এই জন্য রব মানি সৃষ্টিকর্তা, রব মানি লালন কর্তা, রব মানি রক্ষাকর্তা। এখানেই রবের অর্থ শেষ নয়। এরপরে রবের যে চতুর্থ এবং সর্বোচ্চ পর্যায়ের যে অর্থ, সেটাই হলো এখানে লক্ষণীয়। সেটা হলো হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে খ্রিস্টান জাতি সম্পর্কে আল্লাহ পাক একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো যে এই সকল খ্রিস্ট জাতি তারা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, যে তারা তাদের রবকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের মধ্যকার এই সকল পাদ্রী আর তাদের মধ্যকার যারা আহবার, জ্ঞানী সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায় আর যারা পাদ্রী সম্প্রদায় আছে, এদেরকে তারা রব বলে ঘোষণা করে দিয়েছে, রব হিসেবে মেনে নিয়েছে। আদী ইবনে হাতিম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা তো কোনোদিন কোনো পাদ্রীকে খোদা বলে না, তাদের মধ্যকার কোনো জ্ঞানী শিক্ষিত ব্যক্তিকেও তারা আল্লাহ রব হিসেবে বলে না, তাহলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কেন এই অভিযোগ করলেন যে খ্রিস্টানরা পাদ্রী আর জ্ঞানীদেরকে রব বলে? খ্রিস্টানরা এরকম বলে না, আমি তো খ্রিস্টান ছিলাম, আমি খ্রিস্টানদের একজন উচ্চ পর্যায়ের জ্ঞানী, পণ্ডিত, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম, আমি খ্রিস্ট ধর্মের নারী নক্ষত্র সব জানি। আমরা তো কোনোদিন কোনো পাদ্রীকে, কোনোদিন কোন জ্ঞানী ব্যক্তিকে আমাদের মধ্যে আমরা রব বলি নাই। আমরা আল্লাহর সাথে এরকম কোন মানুষকে, কোন পাদ্রীকে অথবা কোন জ্ঞানী ব্যক্তিকে তো শরীক করি না। তাহলে আল্লাহ কেন আমাদের সম্পর্কে অভিযোগ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্নের জবাব দিয়েছিলেন যে আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমরা কি এমনটা করো না যে আল্লাহ বিধান দিয়েছেন একটা, আর তোমাদের জ্ঞানী গুণী সম্প্রদায় আর পাদ্রীরা মিলে বিধান দিয়েছে উল্টাটা? তখন তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে তোমরা তোমাদের পাদ্রী আর তোমাদের জ্ঞানীদের, তোমাদের বুদ্ধিজীবীদের বিধান তোমরা মেনে নাও। তোমরা বলো যে এখন থেকে এই বিধানটা এরকম ভাবে চলবে। আল্লাহ বলছেন বৈধ, তারা বলল অবৈধ। আল্লাহ বলেছেন অবৈধ, তারা বলে দিল বৈধ। তো আল্লাহর বিধানকে পরিবর্তন করে তারা যখন নতুন বিধান তোমাদের জন্য রচনা করে,
তখন কি তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের বিধান মানো না? হযরত আলী ইবনে হাতেম বলেছিলেন যে হ্যাঁ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেটা মানি, এটা তো খ্রিস্টানদের মধ্যে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা ইত্তিখাযুর রব ফাতিলকা ইবাদাতুহুম। তো রব অর্থ কি? রব অর্থ হলো যিনি বিধান দিবেন, মানব জাতির জীবনে যার বিধান চলবে তিনি হলেন মানুষের রব। যে যার বিধান মানে সে তাকে রব মানে। যে যার বিধান মানে, যার জীবনে যার আইন চলে, যার জীবনে যার বিধান চলে, সে তার রব। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। তো এই জন্য রবের অর্থ সৃষ্টিকর্তা, রবের অর্থ পালনকর্তা, রবের অর্থ রক্ষাকর্তা, রবের অর্থ বিধানদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশ্ন করেছিলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ পাকের গ্রহণ করা অঙ্গীকার, শপথনামা যে আমার এবং আপনার জীবনে বিধান চলবে একমাত্র কার? এই স্বীকৃতি আমরা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই স্বীকৃতি দিয়েছি, এই অঙ্গীকার করে, এই শপথ করে তারপরে আমরা দুনিয়াতে আগমন করেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার এই সাক্ষী সবুত রেখেছেন যে তোমরা সম্মিলিত কণ্ঠে এই কথা স্বীকার করেছো, অঙ্গীকার করেছো, শপথ করেছো যে তোমাদের জীবনে একমাত্র বিধান চলবে আমি আল্লাহ। সুতরাং তোমরা মনে রাখো, এই যে তোমরা আমার কাছে বলে গেলা, শপথ করে গেলা যে আমার বিধানই তোমাদের জীবনে একমাত্র কার্যকর হবে, এটা কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকে শুরু। কিয়ামতের দিন যখন আমার সামনে তোমরা হাজির হবা, সেই দিন আমি তোমাদের কাছে। এই জন্য যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর কবরে দাফন করার সাথে সাথে মানুষেরকে, মাইয়েতকে কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্ন। আমরা সবাই জানি, এটা তো প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। এত কমন যে আল্লাহ বলে দিয়েছেন যে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি হবে বলেন তো? মার রব্বুকা, বলো তোমার রব কে? আবার মনে করি যে সহজ, বলে দিব যে আল্লাহ আমার রব। রব্বি আল্লাহ বলাটা এত সহজ না। রব্বি আল্লাহ বলা মানেই হলো আমার জীবনে বিধান চলতো আল্লাহ। এখন বলেন তো, যারা যারা আল্লাহর বিধান ঠিক মতো মানে না, তারা কি এই কথা খুব সহজে ফেরেশতাদেরকে বলতে পারবে যে আমার জীবনে বিধান চলতো আল্লাহ? ফেরেশতা তো মুকুট দুটো নিয়ে দাঁড়ায় থাকবে। খালি বললেই হলো যে তুই বল যে তোর রব আল্লাহ। মায়ের একটা মাটিতে পড়বে না যারা আল্লাহর বিধানকে দুনিয়াতে যথাযথভাবে সম্মান করে নাই। আল্লাহর বিধানের জায়গায় মানুষের বিধানকে যারা অনুসরণ করেছে, তাদের মুখ দিয়ে এই কথা বের হবে যে আমার জীবনে বিধান চলতো আল্লাহ। আরে সে নাকি চুরি করছে, চোখের সামনে চুরি করে ধরা পড়ছে। আপনি এখন যদি ওরা জিজ্ঞাসা করে তুই চুরি করছস, ওকে মুখের উপর না করতে পারবে যে না আমি চুরি করি নাই? বলতে পারবে? আর বললে মায়ের একটা মাটিতে পড়বে। ও বুঝে যে চুপ করে থাকলেই মায়ের কিছু কম খাইতে হবে। আর যদি বলি যে না ভাই আমি চুরি করি নাই, তো পাবলিক যারা শান্ত এতক্ষণ দাঁড়ায় ছিল, যারা সচক্ষে দেখছে যে চোর চুরি করছে, ওরা শান্ত মানুষটাও যেটা রাখতে পারবে। বদমাইশ জেনে কথাকার আমরা সবাই দেখলাম যে তুই চুরি করছিস, আবার তুই কর যে না আমি চুরি করি নাই। তো ফেরেশতাদের ভাবসাব দেখে যারা আল্লাহর বিধানকে সম্মান জানায় নাই, যাদের জীবনে আল্লাহর বিধান মানে নাই, তারা আল্লাহ যে রব এই কথা স্পষ্ট জানা সত্ত্বেও তাদের মুখ দিয়ে বের হবে না যে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। কারণ রব্বি আল্লাহ বলার সাথে সাথে যারা আল্লাহর আইনের জায়গায়, আল্লাহর বিধানের জায়গায় মানব রচিত বিধানকে যারা অনুসরণ করত, যারা বিধান তৈরি করত, যারা বিধান তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা বুঝবে যে এখানে আল্লাহকে রব বলার সাথে সাথে ফেরেশতার মুকুর যেই কয়টা আছে একটা মাটিতে বলবে না। এই জন্য তাদের মুখ দিয়ে রব্বি আল্লাহ এই শব্দটা বেরই হবে না। একটা সিরিজ, এটা ধারাবাহিকতা আছে। আপনি একজন টিচার যখন পরীক্ষায় যখন প্রশ্ন করেন, ওই টিচারই ক্লাস নেন, ওই টিচারই প্রশ্নপত্র তৈরি করেন। বিশ্ববিদ্যালয়গুলো লেভেলে তো এইটাই হয় না যে যারা টিচার তারা নিজেরাই পরীক্ষা নেন, পরীক্ষার প্রশ্নপত্র তিনি নিজেই তৈরি করেন।
তিনি নিজেই ক্লাস নেন, নিজেই লেকচার দেন, নিজেই বই পড়ান, আবার নিজেই প্রশ্ন করেন। আচ্ছা বলেন তো, এই ধরনের কোন শিক্ষক কি এমন কোন প্রশ্ন তার স্টুডেন্টদেরকে করবে যেই বিষয়টা উনি পড়ান নাই, যেই বিষয়টা তার সিলেবাসে নাই, উনি নিজে সেই প্রশ্ন কোনদিন করতে পারবেন? এই প্রশ্ন তো তিনি করবেন না, বরং তিনি যে চ্যাপ্টারটা সবচেয়ে ভালো করে পড়াইছেন, ক্লাসে বলে দিচ্ছেন যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা, দেখা যাবে যে ঘুরে ফিরে ওই চ্যাপ্টার থেকে ওই টিচার প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ায় দিয়েছেন প্রথম ক্লাসে সব আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ায় দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, মনে রাখো তোমাদের জীবনের বিধানদাতা একমাত্র কে আল্লাহ। এই সবক আল্লাহ ভালো করে পড়ায় দিয়ে আবার বলে দিয়েছেন, এই সাক্ষী রাখলাম, প্রথম সাক্ষী তোমরা নিজেরা, দ্বিতীয় সাক্ষী সমস্ত আম্বিয়া ইকরাম নবীগণ, তৃতীয় সাক্ষী সমস্ত ফেরেশতারা, আর সর্বশেষ সাক্ষী হলাম চূড়ান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিচারক, আমি নিজেই এর সাক্ষী। এই ঘটনার পরে দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 50 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আল্লাহ আমাদেরকে হায়াতে রাখলেন। হায়াতটা শেষ হয়ে পরীক্ষার হলে ঢুকবেন, ঢুকার মুখে সর্বপ্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্নই হলো মার রাব্বুকা, বলো তোমার জীবনে বিধান চলতো কার? ভাই বিষয়টা খুব সহজ না। আর ওই বিষয়টাকে আল্লাহ পাক রিমাইন্ডার দেওয়ার জন্য আরাফার মাঠে আবার প্রত্যেক বছর আলেম উম্মতকে যে দেখে ঘুরে যায়, এই জায়গায় কিন্তু সবক হয়েছিল তাদের, প্রথম ক্লাস এখানে হয়েছিল তোমাদের, এখানে আদম সন্তানরা তোমাদেরকে তোমাদের পিতার পিঠ থেকে আমি বের করেছিলাম, এবং এই গোটা ময়দান জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আদম সন্তানদেরকে একত্রিত করেছিলেন। বিষয়টা আমার আপনার স্মরণে হয়তো নাই, এই জন্যই আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে স্মরণ করায় দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য এবং বাস্তবসম্মত কথা কে বলতে পারে? আল্লাহ পাক দুনিয়াতে এমন আদম সন্তানও সৃষ্টি করেছেন যাদের সেই স্মৃতি, সেই ওয়াদিয়ে নামান, আরাফার এই মাঠের আশপাশের অঞ্চলে একত্রিত যে তারা হয়েছিলেন, সেই স্মৃতি অনেকের মনে আছে। এমন দুনিয়াতে আল্লাহ পাকের বান্দা অতিক্রান্ত হয়েছে, এমন বান্দা দুনিয়াতে অনেক অতিক্রান্ত হয়েছেন যে তাদের কি আছে কিছুটা স্মরণে ছিল। এরকম অনেকের তারা নিজেরা ব্যক্ত করে গেছেন। আমার মনে পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, এবং সেই ধরনের মেধাবী শক্তি সম্পন্ন যে তাদের স্মৃতি, তাদের মেধা এত প্রখর ছিল, তাদের ওই কথা মনে আছে। এবং ওই দিন এই আল্লাহ পাকের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠানে সমগ্র মানব সন্তান যেখানে উপস্থিত ছিল, তখন যার সাথে যার ভাব হয়েছে দুনিয়াতে, তার সাথে তার ভাব, ভালো সম্পর্ক। আর ওই দিন কারোর সাথে কারো গন্ডগোল হয়ে গেছে, ধাক্কা লাগছে, ঝগড়া করছে, দুনিয়াতে এসে তার সাথে তার সম্পর্ক অবনতি হয়েছে, তার সঙ্গে তার ঝগড়া হয়েছে। এটা একটা ইতিহাস। মুহতারাম হাজিরিন, আমি আরাফার মাঠে যে আমরা আসলাম, আরাফার মাঠে আসার অর্থ হলো অনেকটা একরকম, এক বিবেচনায় সেই আলাস্তু, সেই রূহের জগতে, সেই আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে নির্গত হয়ে আল্লাহর পক্ষ থেকে পালিত শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার, এটাও একটা নতুন করে আবার রিনিউ করার মতোই হলো ঘটনা আরাফার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আবার পুনর্নির্মাণ করছি আমরা এখানে এসে, আমাদের অবশিষ্ট জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শপথের পরিপূর্ণ পাবন্দি করার তৌফিক দান করেন। জীবনে হুকুম মানতে হবে আল্লাহর, আল্লাহর হুকুম একদিকে, সারা দুনিয়া আরেকদিকে। একজন মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে শিরোধার্য করে নিবে যে আমি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে পারবো না, সারা দুনিয়াকে আমি ত্যাগ করতে পারবো, কিন্তু আমি আমার রবের হুকুমকে আমি ত্যাগ করতে পারবো না। এটা হলো একজন মুমিনের ঈমানের ন্যূনতম দাবি। একজন মুমিনের তার মুক্তি, তার পরকালীন নাজাতের জন্য এটা হলো একটা বুনিয়াদী শর্ত, মৌলিক শর্ত। বিধান মানার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে মুমিনকে সম্পূর্ণরূপে আপোষহীন থাকতে হবে,
আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এই জায়গায় যারা মজবুত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় ইনশাআল্লাহ তাদের বেড়া পার করে দিবেন, তাদের জন্য সমস্ত মুশকিলাতকে আল্লাহ পাক আসান করে দিবেন। মুহতারাম হাজিরিন, আরাফার ময়দান এটা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান পালনের জায়গা, তওবা কবুল হওয়ার জায়গা। দিন এখন প্রচন্ড প্রখর রোদ চলতেছে, রোদ্রের তাপ যখন কিছুটা কমে আসবে আমরা ইনশাআল্লাহ যোহর এবং আসরের নামাজ যথাসময়ে আদায় করব। আরাফার ময়দানে বিশেষ কিছু বিধান রয়েছে। আরাফার ময়দান উম্মতে মুসলিমার জন্য অনেক বিবেচনাতেই একটা ঐতিহাসিক আরো ঘটনার সাক্ষ্য এই আরাফার মাঠ। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ইহুদিরা এসে খলিফা ওমরকে বললেন যে খলিফা, আপনারা যে মুসলমান, মুসলিম জাতি, আপনারা যে ধর্ম ইসলাম, আর আপনারা যে ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, একটা আয়াত আপনাদের কোরআনে আল্লাহ নাযিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদি লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আয়াতটা যদি আমাদের ধর্ম, ইহুদি ধর্মের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাযিল হইতো, তাহলে আমরা যে কি খুশি হইতাম, আমরা যে সেটাকে কেমন আনন্দ চিত্তে গ্রহণ করতাম যে ওই আয়াতটা যেই দিন আমাদের কিতাবে নাযিল হইতো সেই দিনটাকেই আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম। এমন একটা আয়াত আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা বলল, সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ধর্ম ইসলাম সম্পর্কে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণা ইতিপূর্বে কোন ধর্ম সম্পর্কে আল্লাহ পাক দেন নাই। হাজার হাজার বা লক্ষাধিক যতই পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ এত বড় ঘোষণা দেন নাই, কোন উম্মতের জন্য আল্লাহ পাক এইরকম সুমহান ঘোষণা দেননি যেই ঘোষণাটা আল্লাহ পাক ইসলাম সম্পর্কে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আজ আমি তোমাদের ধর্ম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত করে দিলাম, এবং এর মাধ্যমে মানব জাতির উপর আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণতা লাভ করলো, এবং মানুষের জীবন যাপন পদ্ধতি হিসেবে ইসলামটাকেই আমি আল্লাহ পাক চূড়ান্ত ভাবে মনোনয়ন দিলাম, এর আর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কিয়ামত পর্যন্তের জন্য চূড়ান্ত করে দিলেন এবং এটাকে পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিলেন, এই ঘোষণার যে তাৎপর্য মুসলমান আমরা তো বুঝি না, কিন্তু মুসলমানদের চিরশত্রু ইহুদিরা সেই দিনই বুঝতে পেরেছিল যে এই ঘোষণার কত মূল্য, কত তাৎপর্য। এই জন্য তারা হযরত ওমরের কাছে এই কথা বলল যে যদি এরকম একটা ঘোষণা আমাদের ধর্মগ্রন্থে নাযিল হইতো, আমরা যে কিরকম আনন্দের উৎফুল্ল হইতাম যে আমরা এই আয়াতটা যেই দিন নাযিল হইতো আমাদের কিতাব তাওরাতে, সেই দিনকে আমরা ইহুদি ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, তোমাদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে, পার্থক্যের মধ্যে এটাও একটা পার্থক্য যে তোমরা অনেক কিছু তোমাদের নিজেদের পক্ষ থেকে তৈরি করে ধর্মের বিধানের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত করে দাও, আর আমাদের জন্য যা যা দরকার সেটা আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সেটাকে সেটআপ করে আল্লাহ আমাদের জন্য ফাইনাল করে দেন। আমাদের এই দিন, এই আয়াত নাজিল হওয়ার দিনকে নতুন করে উদযাপন করার কিছু নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐতিহাসিক ঘোষণাটা এমন একদিন দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, এমন একটা জায়গায় দিয়েছেন যেই জায়গার চেয়ে দামি জায়গা হতে পারে না, এমন একটা সময় দিয়েছেন যেই সময়ের চেয়ে মূল্যবান আর সময় হতে পারে না, এমন একটা দিনে দিয়েছেন যেই দিনটার চেয়ে মূল্যবান দিন আর মানুষের জীবনে হতেই পারে না।
বলেন। এরপর হযরত ওমর বললেন যে আমার আজও মনে আছে, এই আয়াত যখন নাজিল হলো সেই দিনটা ছিল সপ্তাহের 7 দিনের সেরা দিন, জুমার দিন। এই আয়াতটা যেদিন নাজিল হলো শুধু জুমার দিন না, বছরের 360 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন ছিল। এই দিনটা আল্লাহর নবীর জীবনে 23 বছরের নবুয়তের জিন্দেগির সবচেয়ে গৌরবময় দিন, ইসলাম এবং মুসলমান জাতির সবচেয়ে বড় বিধান পালনের দিন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লক্ষাধিক সাহাবী আরাফার মাঠে উপস্থিত ছিল। সেই সময়ে আরাফার মাঠে আল্লাহর নবীর উপর এই আয়াত নাযিল হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর 23 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরামের এত বড় মজমা আল্লাহর নবীর সঙ্গে আর কোথাও একত্রিত হয়নি। সেটা বিদায় হজের দিন আরাফার মাঠে ওয়া হুয়া ওয়াকিফুন বিআরাফাতা, নবীজি আরাফার ময়দানে তখন উকুফরত ছিলেন। সেই আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জাবালে রহমতের পাদদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা তখন নাযিল করলেন। চারিপাশে তার 23 বছরের মেহনতের মাধ্যমে প্রস্তুতকৃত পুরা উম্মতের মজমা তখন আল্লাহর নবীর সঙ্গে উপস্থিত। নবীর জীবনে এর চেয়ে আর সুন্দর মুহূর্ত ইসলাম এবং মুসলমানদের জীবনে এর চেয়ে সুন্দর জৌলুসপূর্ণ আর মজমা কোনোদিনও হয় নাই, যেখানে নবীও উপস্থিত, পুরা উম্মত একসঙ্গে এক ময়দানে হাজির। এটা আল্লাহর নবীর জীবনে একবারই ঘটেছে, সেটা হলো বিদায় হজের দিন এইভাবে আরাফার মাঠে। আল্লাহর নবী এর আগে পরে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এবং এর মধ্যেই কোরআনে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এই আয়াতটা যেই দিন অবতীর্ণ হলো অনেকগুলো উপলক্ষ একত্রিত হয়েছে, যে উপলক্ষগুলো পৃথিবীর ইতিহাসে এর আগেও কোনোদিন হয় নাই, এর পরেও কোনোদিন হবে না। আর এমন একটা মাহেন্দ্রক্ষণ, এমন একটা সুন্দর জৌলুসপূর্ণ মুহূর্ত উম্মতের কপালে, মানব জাতির কপালে আর দ্বিতীয়বার কোনোদিন জুটবে না। সেটা হলো জুমার দিন, আরাফার দিন, নবী উপস্থিত, পুরা উম্মত এক ময়দানে জমা, এবং সেটা হলো ওকুফে আরাফার মুক্তরত অবস্থায়, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল পালনরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের এই সর্বোচ্চ ঘোষণা, উম্মতের সবচেয়ে আনন্দদায়ক আয়াতের নাজিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই আরাফার ময়দান মুসলমানদের অনেক গৌরবের প্রতীক। আরাফার মাঠ, এখান থেকে ইসলামের পূর্ণতার ঘোষণা আসছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে ইসলাম যে বিধান দিয়েছে এর চেয়ে উত্তম বিধান দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তৈরি করতে পারে না। মানুষ যত বিধান তৈরি করবে, আজকের প্রেক্ষাপটে মানুষ এটাকে নির্ভুল মনে করতে পারে, আগামীকালকে দেখা যাবে যে এই বিধানের চেয়ে ভুলে ভরা আর কোনো বিধান থাকতে পারে না। 1400 বছর আগে ইসলাম যে সকল বিধান নাজিল করেছে, 1400 বছরের মধ্যে আল্লাহর কোরআনের কোন একটা বিধানকে দুনিয়ার কোন মানুষ কোন যুক্তির বিবেচনায় চ্যালেঞ্জ করতে পারবে না। যে সকল বিধানগুলো নিয়ে, আল্লাহর কোরআনের যে বিধানগুলো নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলে, যারা প্রশ্ন তুলে সব উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষ থেকে তারা ওই সমস্ত প্রশ্ন তুলে, এবং এই প্রশ্নগুলো ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার আলামত, এবং তারা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেই তারা এই সকল অবান্তর প্রশ্নগুলো তুলে মুসলমানদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায়। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমি হাজী সাহেবানদেরকে বলবো, আরাফার মাঠ থেকে যে আমরা আসছি, উকুফ করব ইনশাআল্লাহ, ইবাদত বندگی করব, সাথে সাথে ঈমানকে মজবুত করে নিয়ে যাব। ঈমান মুসলমানদের অনেক জরুরি জিনিস। ঈমান সবচেয়ে বুনিয়াদি জিনিস। ঈমানের মধ্যে ঘাটতি থাকলে হাজার আমল দিয়ে সেই ঘাটতি পূরণ হয় না। আমলের ঘাটতি সব পূরণ হয়, ফরজের ঘাটতি আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করে দিবেন, আমলের ঘাটতি আল্লাহ তওবা দিয়ে মাফ করে দিবেন, আমলের ঘাটতি আল্লাহ পাক নেক আমল দ্বারা পূরণ করে দিবেন। একটা গুনাহ করেছি আরেকটা নেকের দ্বারা আল্লাহ পাক সেই গুনাহকে মেকআপ করে দিবেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঈমানের ঘাটতি থাকবে, সারা জিন্দেগীর আমলের দ্বারা ঈমানের এক চুল পরিমাণ ঘাটতি পূরণ হবে না। এই জন্য ঈমানকে মজবুত রাখবেন। আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে কোন মুমিনের অন্তরের
মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ তো দূরের কথা, দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বুঝে আসুক বা না আসুক, আল্লাহ বলছেন এটাই কারেক্ট। আমার বুঝে আসে নাই, এটা আমার বুঝের দুর্বলতা। আমি বুঝতে পারতেছি না, অমুকে বুঝতে পারতেছে না, এটা তার মেধার দুর্বলতা। আমি একটা কথা অনেক সময় বলি, আরে ভাই দুনিয়ার সবকিছুই বুঝে এমন দুনিয়াতে কোনো বুঝাক্কার আছে? আরে এমন কোন মানুষ দুনিয়াতে দাবি করতে পারবে যে আমি দুনিয়ার সবকিছু বুঝি? আরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক তার আইনা যদি আপনি সাধারণ একটা প্রশ্ন করেন, আচ্ছা বলেন তো আরাফার মাঠে 122 নম্বর তাবুটা কই, দেখবেন হাক্কা খেয়ে বসে থাকে। এই সাধারণ জিনিস সে পারবে না, এটা খুঁজে তার বের করতে। আবার এটা আরেকজন সহজ মানুষ যে নাকি এখানে কাজ করে, মুহূর্তের মধ্যে সে বলে দেবে কোথায় কোন তাবু, সব তার বোঝা। দুনিয়ার সবকিছু সবাই বুঝে না। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেন নাই যে সবকিছু একজনে বুঝবে। দুনিয়াতে এমন কোন কমপ্লিট মানুষ নাই যে সবকিছু সে বুঝে। মানুষই তো কত কিছু বুঝে না, আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দেখেন, এই যে আমাদের জেনারেল পড়াশোনা যারা করেন তারা 3টা বিভাগে বিভক্ত হয় সাধারণত ক্লাস 8 এর পরেই, সায়েন্স, আর্টস, কমার্সে। সাধারণত যারা তাদের সন্তান দ্বারা মেধাবী হয়, যে সকল শিক্ষার্থীরা, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা কোন গ্রুপে যায়? সায়েন্সে যায়, তারপরে যায় কমার্সে, তারপরে আর্টসে পড়ে। এখন কেউ যদি তার সন্তানকে ডাক্তার বানাইতে চায় তো তাকে কোন গ্রুপে ভর্তি করতে হবে? সায়েন্সের ভর্তি করা ছাড়া সন্তানকে বা ছাত্রকে ডাক্তার বানানো সম্ভব, ইঞ্জিনিয়ার বানানো সম্ভব? এখন একজনের বাপ মার খুব শখ সন্তানকে সে ডাক্তার বানাবে, কিন্তু সন্তানের মেধা সেই পরিমাণ নাই। এই জন্য সে পরীক্ষায় সায়েন্স গ্রুপে ভর্তি হওয়ার মতো ফলাফল সে করতে পারে না, কিন্তু এরপরে জোর করে প্রভাব খাটায় সায়েন্সের গ্রুপে তারা ভর্তি করানো হইলো। এবং ভর্তি করানোর পরে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট খুব কঠিন সাবজেক্ট থাকে, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ থাকে, তারপরে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, এই সমস্ত প্রত্যেকটা সাবজেক্ট অনেক কঠিন। আর সাধারণত ম্যাথমেটিক্স তো সাদা পাটিগণিত না, মধ্যে শুরুই তো হয় বীজগণিত থেকে। বীজগণিতের এক একটা সূত্র পড়ানো হয়, সেই সূত্রের মাধ্যমে তাকে শত শত সমস্যার সমাধান তারা করতে পারে। এখন একটা শিক্ষার্থী ভর্তি হয়েছে সায়েন্সের গ্রুপে, এখন বীজগণিতের সূত্র সে বুঝে না, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সমস্ত সূত্র সে বুঝে না। এখন না বুঝে সে তার বাবা প্রভাবশালী এলাকার চেয়ারম্যান অথবা ম্যানেজিং কমিটির সভাপতি, তার প্রভাবে সন্তানকে স্কুলে সায়েন্সের গ্রুপে ভর্তি করাইছে। এখন সন্তান গিয়ে বাবার কাছে অভিযোগ করতেছে যে আমি তো এই বীজগণিত বুঝি না। তো কি করতে হবে? এই বীজগণিতের ক্লাসটা সায়েন্সের গ্রুপ থেকে বাদ দেন। আচ্ছা বলেন, এখন এই সন্তান চেয়ারম্যানের ছেলে অথবা সভাপতির ছেলে, সে বীজগণিত বুঝে না, হায়ার ম্যাথ বুঝে না, এই জন্য সায়েন্সের গ্রুপ থেকে ম্যাথমেটিক্স বাদ দিয়ে দেওয়া হবে কেন? ম্যাথমেটিক্স তো সে বুঝে না, তো বাদ দিবেন না কেন? আর যদি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এলাকার শিক্ষিত মানুষ, সচেতন মানুষরা ওইটা মেনে নিবে? বলবে আরে তুমি কি করতেছো, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তোমার ছেলে ম্যাথমেটিক্স বুঝে না, এটা তো ম্যাথমেটিক্স এর দুর্বলতা না, এটা তোমার ছেলের মেধার দুর্বলতা। যদি আমাদের স্কুলে আমাদের ছেলেরা যদি হায়ার ম্যাথ না পড়ে, ম্যাথমেটিক্স না পড়ে, তো এই এলাকায় কোনো ডাক্তার তৈরি হবে না, এই এলাকায় কোনো ইঞ্জিনিয়ার তৈরি হবে না। কাজে এই এলাকার সম্ভাবনাকে রক্ষা করার জন্য এটা রাখতে হবে। তোমার সন্তান বুঝে না, এটা তো ম্যাথমেটিক্স এর দুর্বলতা না, এটা বীজগণিতের সূত্রের দুর্বলতা না, এটা হলো তোমার সন্তানের মেধার দুর্বলতা। আচ্ছা বলেন তো, বীজগণিতের সূত্রগুলো তৈরি করছে কারা? কারা তৈরি করছে সূত্রগুলো? কিছু মানুষ, যেই হোক, কিছু মেধাবী মানুষ এই সূত্রগুলো তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? তারা বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সূত্রগুলো তৈরি করেছে, যাতে মানুষ এই সূত্রের সাহায্যে অনেক ক্যালকুলেশন করতে পারে সহজেই। এই জন্য তারা সূত্রগুলো তৈরি করেছে। তো কিছু মানুষ যারা হয়তো বেশি মেধাবী, তারা তাদের মেধার মধ্য দিয়ে এই সূত্রগুলো তৈরি করলো। মানুষের মেধার তৈরি করা সূত্র আর কিছু মানুষ বুঝতে পারে নাই, এতে কি সূত্রগুলো ভুল প্রমাণিত হয়ে গেল? না বরং যারা বুঝতে পারে নাই তাদের মেধার দুর্বলতা প্রমাণ হলো? যারা বুঝতে পারে নাই তাদের মেধার দুর্বলতা প্রমাণ হয়েছে। আরে ভাই, মানুষের তৈরি করা সূত্র আর কিছু মানুষ বুঝতে না পারলে
সূত্রের ব্যর্থতা প্রমাণ হয় না, বরং যেই মানুষ বুঝতে না পেরেছে তার মেধার দুর্বলতা প্রমাণ হয়। যারা আল্লাহর কোরআনের কোন বিধান যারা বুঝতে পারে না, এতে আল্লাহর কোরআনের বিধানের কোন দুর্বলতা প্রমাণ হয় না। যারা বুঝতে না পারে তাদের মেধার দুর্বলতা প্রমাণ হয়। মুসলমান, এটা হলো ঈমান। এটা আমিও হতে পারি, আমার কাছে আল্লাহর কোরআনের কোন বিধান বুঝে আসতে না পারে, এটা আল্লাহর কোরআনের বিধানের দুর্বলতা নয়, এটা আমার মেধার দুর্বলতা। সেটা অমুকে বুঝতে না পারে, নেতা বুঝতে না পারে, নেত্রী বুঝতে না পারে, দার্শনিক বুঝতে না পারে, বুদ্ধিজীবী বুঝতে না পারে, সুশীল বুঝতে না পারে। যারাই আল্লাহর কোরআনের কোন সূত্র বুঝতে না পারবে, বুঝতে হবে তাদের মেধার দুর্বলতা আছে। আর এই সমস্ত কিছু মানুষের মেধার উপর এমনিও শয়তানের কিছু আসর থাকে, আর শয়তানের যখন আসর হয় তখন এমনিও আল্লাহর কোরআনের সহজ সূত্র অনেকের বুঝে আসে না। মুহতারাম হাজিরিন, আমি একটু ভিন্ন নাইলে আপনাদের সামনে এই আলোচনাগুলো করলাম এই জন্য, যাতে আরাফার মাঠ থেকে আমরা আমাদের সেই আদি ইতিহাস, যে ঈমানের যে শপথ আমরা এখানে আদি ইতিহাস থেকে গ্রহণ করেছিলাম, এবং এই আরাফার মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামকে যে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, ইসলামের এই পরিপূর্ণতাকে কলুষিত করার জন্য, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার এই যে ঐতিহাসিকতা, এটাকে ম্লান করে দেওয়ার জন্য ইসলামের দুশমনরা 1400 বছর ধরে তারা এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র তারা করে নাই। কিন্তু দুর্ভাগ্য হলো তখন কষ্ট লাগে যখন ইহুদিরা ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে, তখনও তো কষ্ট লাগে না। খ্রিস্টান বা অন্যান্য বিজাতিরা যখন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার চেষ্টা করে, ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতাকে যখন তারা অস্বীকার করার চেষ্টা করে, দুঃখ তখন কত লাগে না। যখন মুসলমানের ঘরের মুসলমান হয়ে যখন ইসলামের পূর্ণতাকে অস্বীকার করে, ইসলামকে সেই চ্যালেঞ্জ করে যখন মাঠে নামতে চায়, তখন দুঃখে কলজেটা ফেটে যায়, বড় কষ্ট লাগে ভাই। আল্লাহ পাক আমাদেরকে কামেল ঈমান নিয়ে আরাফার মাঠ থেকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য ঈমানের দোয়া করব সবাই আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে দোয়ার মধ্যে, মুনাজাতে মাকবুলের মধ্যে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইফতাহ মাসামিআ কলবি লিযিকরিক, আল্লাহুম্মা ইফতাহ মাসামিআ কলবি লিযিকরিক। এর অর্থ হলো যে আল্লাহ চতুর্দিকে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেন যে চতুর্দিকে সমস্ত মাখলুকাত, শুধু প্রাণী না, সমস্ত নির্জীব পদার্থগুলো প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর জিকির করতেছে। সব আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, পাথর আল্লাহর জিকির করে, কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে, সব আল্লাহর জিকির করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি আমার শুধুমাত্র এই চামড়ার কান না, বরং আমার অন্তরের মধ্যে কলব যে আছে, সেই কলবের যতগুলো শ্রবণ শক্তি আছে, কান আছে, সেই কানগুলো দিয়ে আল্লাহ আপনি এই সর্বত্র বিরাজমান আপনার জিকিরের আওয়াজ শুনবার মতো শক্তি আমাকে দিয়ে দেন। আরে ভাই, আমরা যা শুধুমাত্র কানে শুনি, শুধুমাত্র তাই নাই, পৃথিবীতে আমরা কানে শুনতে পারি না এমন অসংখ্য আওয়াজ আছে, এবং সেই আওয়াজ আরো অনেক বেশি আওয়াজ, অনেক বেশি আওয়াজ আমরা শুনতে পাই না, কারণ আমাদের সেই অন্তর্চক্ষু নাই, অন্তর্দৃষ্টি নাই, এবং অন্তর কর্ণ নাই। তো অন্তরের কান দিয়ে শোনার মতো শক্তি আল্লাহ পাক সবাইকে দান করেন না, আল্লাহ সবাইকে দান করেন না। আল্লাহর কাছ থেকে এটা চাইবো যে আল্লাহ, তোমার বিধান, তোমার হুকুম, ইসলামের বিধান, এটা যেন আমি বুঝতে পারি, তোমার বিধানগুলোকে যেন আমি সর্বান্তকরণে হৃদয় দিয়ে আমি সব প্রণোদিত স্বতঃস্ফূর্ত ভাবে সন্তুষ্ট চিত্তে আমি যেন গ্রহণ করতে পারি। আল্লাহ, তুমি আমার হৃদয়ের মধ্যে সেই আলো দান করো। আমরা এই দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। আমরা যে হেদায়েতের দোয়া করি, হেদায়েতের চেয়ে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার বড় কোনো কিছু নাই কোনো মুমিনের জন্য। হেদায়েত মানেটা কি? হেদায়েতের অর্থ এটাই যে আল্লাহ, আমি যেন তোমার দ্বীনকে, তোমাকে, তোমার কোরআনকে, তোমার ইসলামকে, সব কিছু যেন আমার হৃদয়ঙ্গম হতে পারে, আমার হৃদয়ের বদ্ধ সকল দুয়ারগুলো তুমি
খুলে দাও। দোয়া করে করে এই আরাফার মাঠ থেকে হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই জন্য দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এটা আল্লাহ উৎসাহিত করেছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যাদের অন্তরকে, যাদের হৃদয়ের দুয়ারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন আল্লাহর বিধানকে বুঝার জন্য, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর কিছু মানুষ আছে তাদের অপকর্মের কারণে, আল্লাহর প্রতি তাদের নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো অবাধ্যতা। ভাই ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজের ভুল স্বীকার করলাম, আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আল্লাহ এটা পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে যদি কেউ অবাধ্যতা করে, আমাদের বাংলা ঢাকার আঞ্চলিক ভাষায় আমরা বলি হ্যাকরামি করা। মানি না আবার হ্যাকরামি করে। শরীয়তের বিধান বলতে গেলে মানে না, বুঝে না, আবার হ্যাকরামি করে, হুজ্জতি করে। বাংলায় ঢাকাইয়ারা বলেন, ঢাকার ভাষায় আমরা বলি হুজ্জতি করা, হ্যাকরামি করা। এই হ্যাকরামি আর হুজ্জতি যেন আমাদের কারো জীবনে ইসলামের কোনো বিষয় না থাকে। সবচেয়ে বড় বিষয় এটা। ঈমানের প্রশ্ন এসে যায় এই জায়গায়। বহু মানুষ শুধুমাত্র এই হ্যাকরামি আর হুজ্জতির কারণে বেঈমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ঈমান নসিব করেন যে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে যা কিছু আসবে, আমান্না সাল্লামনা, মাথা নত করলাম, মানলাম, সর্বান্তকরণে আত্মসমর্পণ করলাম। মুমিনের কাছে এর চেয়ে ভিন্ন আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরাফার মাঠে এনেছেন সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে নির্গত আদম সন্তানদের আল্লাহর কাছে কৃত অঙ্গীকার, সেই শপথনামা আল্লাহ পাক আমাদেরকে আবার সেটাকে নবায়ন করার সুযোগ দান করেছেন। আমরা এখান থেকে নতুন করে নবায়ন করে নিয়ে যাই, নতুন করে স্মরণ করে নিয়ে যাই যে এটাই কিন্তু আমাদের জীবনের বুনিয়াদ, এটাই আমাদের ফাইনাল পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের যেন আমাদের মধ্যে কোনো দুর্বলতা না থাকে, সেই প্রশ্ন, সেই বিধান আমরা তৈরি করে জীবনটাকে সেভাবে আমরা সাজাবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরাফার মাঠে তার যে ঐতিহাসিক যেই মুহূর্ত, মুসলিম জাতির গৌরবজনক যে মুহূর্ত, আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন। কাজে ইসলাম যাদের কাছে আছে, সেই জাতি পৃথিবীর অন্য কোন জাতির কাছ থেকে কোনো আদর্শ ভাড়া করতে পারে না। ইসলাম আছে আবার কিসের আদর্শ? ইসলাম আছে আবার অন্যদের কেন মতাদর্শ আমাদের গ্রহণ করতে হবে? ইসলাম যেখানে যতটুকু সাপোর্ট করে, ইসলাম যেখানে যতটুকু বলেছে, তার বাইরে মুসলিম জীবনের এক কদম চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই আরাফার মাঠ থেকে কামেল ঈমান নিয়ে, মজবুত একটা ঈমান নিয়ে, অটল অবিচল একটা ঈমান নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে এখান থেকে বাড়িতে ফেরান। ইনশাআল্লাহ ঈমান যদি মজবুত করতে পারি, ঈমান মজবুত করার পর আরাফার ময়দানের যে বিধানগুলি আছে, পরবর্তী যে বিধান, তওবার বিধান, এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নতি স্বীকার করে নাই, হুজ্জতি করেছিল, ধ্বংস হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছিলেন। সেই তওবা কবুল হওয়ার ঐতিহাসিক স্মৃতিধন্য জায়গাও হলো এই আরাফার ময়দান। এখানে এসে আমরা তওবা করব। তওবার জন্য পুরা উকুফে আরাফার পূর্ণ সময়টা আমরা যোহরের নামাজ এবং আসরের নামাজ নির্ধারিত সময়ে আদায় করব। যোহরের সময় যোহর করব, আসরের সময় আমরা আসর করব ইনশাআল্লাহ। যে সকল হাজী সাহেবান, আমরা গতকালকে 8 তারিখ জিলহজ মিনায় থেকেছি। 8 তারিখের আগে 15 দিন যারা মক্কায় ছিলেন একাধারে, এবং মক্কায় একাধারে 15 দিন থাকার নিয়ত নিয়েছিলেন, এর মধ্যে জেদ্দায়ও যান নাই, তায়েফেও যান নাই। 15 দিন যারা একাধারে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত একাধারে 15 দিন হইতে হলে 23 তারিখ থেকে জিলকদ মাসের 7 দিন, জিলহজ মাসের 8 দিন, এই 15 দিন যারা একাধারে মক্কায় ছিলেন শুধুমাত্র তারা মুকিম।
আর এর ব্যতিক্রম যারা আছেন তারা সবাই মুসাফির। কাজী মুসাফিররা যোহর এবং আসরের নামাজ 2 রাকাত করে পড়বে। আর মুকিম যদি কেউ থেকে থাকেন তাহলে সে ব্যক্তিগত জিম্মাদারিতে জামাতের পরে বাকি 2 রাকাত পূর্ণ করে নেবেন। আমি এই মাসলাটা বুঝাতে পারলাম কিনা? জিলকদের 23 তারিখ থেকে জিলহজের 8 তারিখ পর্যন্ত 15 দিন হয়। এই 15 দিন যারা মক্কায় একাধারে থাকার নিয়ত সহ মক্কায় ছিলেন, মধ্যখানে তায়েফেও যান নাই, জেদ্দায়ও যান নাই, মদিনা শরীফেও যান নাই, অর্থাৎ মক্কা শহর থেকে সফরের দূরত্ব পর্যন্ত কোথাও যান নাই, এই ধরনের যারা আছেন শুধুমাত্র তারা হলেন মুকিম। 4 রাকাত পূর্ণ নামাজ তারা পড়বে। আর বাকি আমরা যারা আছি, যারা হয়তো মদিনা থেকে আসছি, অথবা মাঝখানে কেউ তায়েফে গেছিলেন, অথবা মাঝখানে কেউ জেদ্দায় গিয়েছিলেন, অথবা দেশ থেকেই 23 তারিখ 23শে জিলকদের পরে যারা মক্কা শরীফে এসেছেন, তারা সবাই মুসাফির। কাজেই এই সময়টায় আমরা এখানে সবাই যোহর এবং আসর 2 রাকাত করে পড়ব। যোহরের নামাজ ইনশাআল্লাহ যোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। যোহরের ওয়াক্ত হওয়ার আমরা মুনাসিব সময় মতো যোহরের আজান হবে, যোহরের নামাজ পড়ব। এরপরে ইনশাআল্লাহ আসরের নামাজটা আমরা আমাদের তাবুতে আমরা এমন একটা সময় পড়ব যেই সময় আসরের নামাজ পড়লে কেউ কোনো মত পার্থক্য করবে না। সেটা হলো যে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে আসরের ওয়াক্ত, যোহরের ওয়াক্ত শেষ হয়ে আসর শুরু হয় বর্তমান সৌদি আরবের সময়ে 5টা বাজার 3-4 মিনিট আগে। কাজে এই জন্য আসরের নামাজ 5টায় আমরা এখানে আদায় করব ইনশাআল্লাহুল আজিজ। এবং ওই আজানও ওয়াক্তের মধ্যেই দিতে হয়। ওয়াক্তের আগে আজান দিলে সেই আজান সহি হয় না। সে আজান সহি না হলে নামাজের মধ্যে একটা সম্পূর্ণতা থেকে যায়। এই জন্য ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিব এবং আজানের সাথে সাথেই ইকামত দিয়ে ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ব। আসরের নামাজের পর থেকে গোল্ডেন মোমেন্ট, সোনালী সময়, সবচেয়ে দামি মুহূর্ত। এমনি প্রতিদিন গুরুবে শামসের আগে, সূর্যাস্তের পূর্বে দোয়া কবুলের সময়। আমরা প্রতিদিনই সূর্যাস্তের আগে দোয়া করবো আল্লাহর কাছে। আর আজকে তো হলো সবচেয়ে বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আজকে ইয়াউমে আরাফা খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামস। বছরের 360 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। যেমন রাতগুলোর মধ্যে বছরের সর্বশ্রেষ্ঠ রাত হলো কোনটা? লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর রাত হিসাবে যেমন শ্রেষ্ঠ, ইয়াউমে আরাফার দিবস হিসেবে ততটাই শ্রেষ্ঠ। এই জন্য আজকের দিনটা, আজকের সময়টা আমাদের জন্য মহামূল্যবান। এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে নেক আমল এত বেশি দামি, এত বেশি প্রিয়, বছরের আর কোন সময় আল্লাহর নিকট নেক আমল এত বেশি প্রিয় না। কাজে এই সময়টা নেক আমলের সুপার পিক আওয়ার। নেক আমল করলে এখন অনেক হাই রেটে আল্লাহ পাক দিবেন, অনেক বেশি মূল্য আল্লাহ দিবেন। কাজে এই জন্য জিলহজ মাসের আর 2টা দিন আছে দশকে, আজকে এবং কালকে আমাদের। এবং আজকের দিন এবং কালকের দিন তো হাজী সাহেবদের জন্য আরো বড় সৌভাগ্যের সময়। আজকে আরাফার দিনের উকুফ, আগামীকালকে হলো ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহারে অনেকগুলো বিধান আমাদের রয়েছে। রাতের বেলায় সুবহে সাদেকের পর থেকে একেবারে আপনার তুলুয়ে শামস পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত উকুফে মুজদালেফার উকুফ করা, সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। মুজদালেফার উকুফটা খুব ইতমিনানের সাথে, খুব শান্তিপ্রিয় ভাবে তাড়াহুড়া ছাড়া করব। মুজদালেফায় যখন উকুফ করব তখন মিনার চিন্তা মাথায় ঢুকাবো না, জামরাতের চিন্তা মাথায় ঢুকাবো না। তখন শুধুমাত্র আমার স্মরণ, স্মৃতি, আমার মাথা, মন, মগজ, আমার হৃদয় এবং অন্তর সব জুড়ে থাকবে শুধু মুজদালেফা। এখানে আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নিয়েই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফায় যাদেরকে ক্ষমা করবেন না, মুজদালেফায় ইনশাআল্লাহ তাদেরকে ক্ষমা করেই দিবেন আল্লাহ পাক। কাজেই সেই রকম ভাবে মুজদালেফার উকুফের সময় কিন্তু খুব অল্প সময়। ফজরের ওয়াক্তে, ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ঘন্টাখানিক সময় আমরা পাবো, একটু বেশি। কাজেই এই জন্য মুজদালেফায় আগে থেকেই উযু ইস্তেনজার বিষয়টা রাতের বেশ আগে থেকে
এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুজদালিফায় যে ব্যতিক্রমী বিধান রয়েছে জামা বাইনাস সালাতাইন, এখান থেকে আমরা তো সবাই যার যার মতো যাব, বাসে যাব। কারো যদি আলাদা হিম্মত থেকে থাকে পায়দল যাওয়ার, সেরকম ভাবে জামাত তৈরি করে পায়দল যাবেন, সেটাও হতে পারে। সেটা যার যার হজ কাফেলার আপনার জিম্মাদারদের সাথে আলোচনা করে সেইভাবে নির্ধারণ করবেন। সেখানে গিয়ে এক আযান দুই ইকামতের মাধ্যমে মাগরিব এবং এশার নামাজ আদায় করতে হবে এক ওয়াক্তে, সেটা এশার ওয়াক্তে। দেরি হলে অসুবিধা নেই, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা বাজলেও কোনো সমস্যা নাই। শুধু ফজরের ওয়াক্তের আগেই মাগরিব এবং এশা একত্রে পড়তে হবে। আর আরাফার মাঠে যোহর এবং আসর একত্রে শুধুমাত্র তারাই পড়বে যারা মসজিদে নামিরায় গিয়ে সেখানে হজের যিনি ইমাম, যিনি খুতবা দিবেন, সেই ইমামের ইমামতিতে যারা নামাজ পড়বে তারা আরাফার মাঠে যোহর এবং আসর একসাথে যোহরের ওয়াক্তে পড়তে পারবে। যেহেতু আমাদের সেখানে যাওয়ার সুযোগ নাই, সম্ভব না, এই জন্য আমরা তাবুতে যোহরের ওয়াক্তে যোহর, আসর ওয়াক্তে ইনশাআল্লাহ আসর নামাজ আদায় করব। আসরের নামাজের পর থেকে বিশেষভাবে মাগরিব পর্যন্ত সবাই আগে থেকেই প্রিপারেট থাকবেন, যেন এক মুহূর্ত সময় আল্লাহর সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা না হয়। বিশেষ সুন্নত হলো খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারলে আরো ভালো হয় এটা। এই জন্য আসর পরে ইনশাআল্লাহ কিছুটা ছায়া আসবে, তাঁবুর ছায়া, আশেপাশে গাছ টাছ আছে কিনা সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারির মধ্যে আমরা আসরের নামাজের পরে হয়তো ঘন্টা দেড়েক সময় পাবো সূর্যাস্ত পর্যন্ত। ওই সময়ে বাসে ওঠার জন্য হুড়াহুড়ি করা, কারণ বাস চলে আসলেও যদি একান্ত উঠতে হয় বা এমন কোনো ব্যবস্থা হয়, খেয়াল রাখবেন এই 1.5 ঘন্টা সময়ের জন্যই কিন্তু এই হজে আসছে। এই সময়টাই কিন্তু সবচেয়ে মূল্যবান সময়, কাজে এই জন্য ওই সময়টা যেন কোনোভাবে নষ্ট না হয়। লক্ষ টাকার জিনিস 100 টাকায় যদি বিক্রি করে সে যেমন ক্ষতিগ্রস্ত হবে, আরাফার দিনের শেষ মুহূর্তের সময়টা যারা মুজদালিফায় যাওয়ার প্রস্তুতির জন্য বাসের সিট দখল করার জন্য যারা হুড়াহুড়ি পারাপারি করবে তারা একটা সুবিধা পাবে, কিন্তু অনেক বড় জিনিস লস করে সুবিধাটুকু পাবে। কাজে কোটি টাকা খরচ করে 300 টাকার জিনিস যে অর্জন করাটা যত বড় ক্ষতি, ঠিক ওরকম ভাবে আরাফার দিনের শেষ মুহূর্তের সময়গুলো নষ্ট করে নিজের একটু যাত্রার আরাম প্রিয়তার কথা চিন্তা করাটা তার চেয়ে বড় ক্ষতি। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবো আমরা। আরাফার দিন আল হাজ্জু আল আরাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ আসলে মূলত উকুফে আরাফাটাই হলো মূল হজ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমরা যোহরের ওয়াক্তে দাখিল হয়ে গেছি, এখন ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী আমলের তরতিব বলে দিবেন জিম্মাদাররা। আমরা সেইভাবে যোহরের নামাজ আদায় করা আর ব্যক্তিগত প্রয়োজন পূরণের হাজাতের কাজগুলো আমরা খুব সংক্ষেপে সারব। বেশির চেয়ে বেশি সময় আজকের এই যোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্তের সময়টা আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তওবা করি, তওবা কবুল করায়, নিজের হজকে কবুল করায়, হজ্জে মাবরুরের সৌভাগ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে সূর্যাস্তের পর আরাফার মাঠ থেকে মুজদালিফার দিকে রওনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ঈমানে কামেল, মজবুত ঈমান, একেবারে খাঁটি ঈমান যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে সেই মজবুতি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।